মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। সাত সকালে বেলঘড়িয়া রাজীবনগরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হলো এক তৃণমূল নেতা এনায়েতুল্লাহ ওরফে রোহনের দেহ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক সন্দেহ, মঙ্গলবার গভীর রাতে মদ্যপানের সময় পিছন থেকে গুলি করে খুন করা হয়েছে তাকে। স্থানীয় বাসিন্দারা সকালে দেহ পড়ে থাকতে দেখে দ্রুত সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। मम्मी रोई, हम वहाँ पे मछली देख रहे थे, पकड़ रहा था, तो वो देखे तो रोए हुआ था, भैया देखे तो इस तरह से लेटे हुआ था, वही हम देखे, बस मरा पड़ा हुआ था, तो उठाए टोटो से लेकर चले गए सागर दत्त हॉस्पिटल। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। वो इस तरह से मतलब पड़े हुआ था, यहाँ पे ब्रेन में शायद गोली वोली लगा हुआ, क्या लगा हुआ पता नहीं, अंदर में यहाँ पर ब्रेन में छेद है, या शायद गोली लगा ही होगा। ज़्यादातर गोपाल तो जानते हैं किनके साथ, हमारा उतना उसके बारे में जानते नहीं है, सिर्फ ऐसे भाई की तरह से नॉर्मल बिजनेस के बारे में क्या करते हैं वो हमको पता नहीं। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায় বেলগড়িয়া থানার পক্ষ থেকে। স্থানীয় সূত্রে খবর, রোহন তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য ছিলেন এবং এলাকায় প্রমোটারি ও জমি সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের অনুমান, জমির দালালি ও ভাগবাটোয়ারা সংক্রান্ত বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। তবে মদের আসরে তার সঙ্গে আর কারা ছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় উত্তেজনা নিয়ন্ত্রণে পুলিশ পিকেট বসানো হয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বেলগড়িয়া থানার পুলিশ। সুব্রত রায়ের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।